হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু স্কিন কেয়ার রুটিন। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে, তার আনসারগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমার ডেইলি রুটিনে যে ফেস ওয়াশটা আমি ইউজ করি, এখন রিসেন্ট ইউজ করছি, সেটা হচ্ছে জয়ের পিএইচ 5.5 ময়েশ্চার ব্যালেন্সিং অ্যান্ড হেলদি ক্লিনজিং জেল ফেস ওয়াশ। তো এটা খুব মাইল্ড ফেস ওয়াশ আর পুরো জেল কনসিস্টেন্সি, আর স্কিনটা পুরো হাইড্রেট রাখে, একদমই রাফ হতে দেয় না, সফট এবং স্মুথ একটা ফিনিশ পাওয়া যায়। তো মনে হয় না যে আমার মুখটা প্রচণ্ড আর কি মানে অয়েল একদমই টেনে নিয়েছে, সেরকম মনে হয় না। মানে নর্মাল আমার ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট একটা। তো এরপর আমি একটা স্ক্রাব তৈরি করব, আর এই স্ক্রাবটা তৈরি করব আমি চালের গুঁড়োর যে পেস্টটা আছে সেটা আমি ফুটিয়ে নিয়েছি, এবং তার সাথে আমি অ্যাড করছি দই। আর কিচ্ছু না, জাস্ট এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়েই পুরো স্ক্রাবটা করব। আর এই দুটো জিনিস যে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি। আর কিছুদিন হলো আমি কোনো এমনি বাইরের কোনো স্ক্রাব ইউজ করছি না, আর যখনই দরকার পড়ে তখনই আমি চালের গুঁড়ো, দই বা দুধ যেটা থাকে সেটা সাহায্যে স্ক্রাব করে থাকি। আর এটা সত্যিই খুব ভালো, মুখটাকে খুব হেলদি করে তোলে। এরপর বানাবো একটা ফেস প্যাক। তো ওই চালের গুঁড়োর সাথে আমি নিয়ে নিয়েছি বেসন, একটু দই এবং তার সাথে একটু মধু, আর তোমরা চাইলে অ্যালোভেরা জেলও এখানে নিতে পারো। আর পেস্টটা খুব ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নেবে, তারপর মুখে অ্যাপ্লাই করবে। তুলির সাহায্যে হোক বা হাতের সাহায্যে, যেটাই হোক, ব্রাশ, তার সাহায্যে অ্যাপ্লাই করে নেবে পুরোটা মুখে। হোম রেমেডিস আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। আমরা যদি এটা রেগুলার ইউজ করি তাহলে নিশ্চয়ই এর ফল পাবো, সেটা খুব ভালো। আর আমরা নিজেদের স্কিন অনুযায়ী যেমন খুশি তেমনভাবে আমরা হোম রেমেডিস তৈরি করে নিতে পারি। এটা শুকানো অবধি অপেক্ষা করে তারপর এটা ধুয়ে ফেলবো। তো সবই তো হলো, এরপর শুধু আমাদের বাকি আছে ঠোঁট। তো আমি ঠোঁটের স্ক্রাবের জন্য এখানে নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো, আর তার সাথে নিয়েছি টমেটোর উপরে চিনির গুঁড়ো দিয়ে এইভাবে যদি তুমি ঠোঁটটাকে রাব করতে থাকো তাহলে একটা সুন্দর পিঙ্কি গ্লো চলে আসবে আমাদের ঠোঁটের মধ্যে। অনেকে আগে জিজ্ঞাসা করেছিল যে আমার স্কিন কেয়ারের সম্বন্ধে, তো আজকে সেই স্কিন কেয়ার নিয়ে একটু কিছু বলবো। তো আমি যেগুলো ইউজ করি আর কি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। তো ফার্স্ট আমি এখানে ইউজ করছি জয়ের টোনার। এই যে এই টোনারটা আমি ইউজ করছি, এটা আমি অনেকদিন ধরে ইউজ করি। তো নেক্সট আমি ইউজ করি এই নিভিয়া সফট, তো সবাই জানো। তো এটা প্রচণ্ড লাইট ময়শ্চারাইজিং ক্রিম, ফেস, বডি, হ্যান্ড সবের জন্যই এটা আমি ইউজ করি। আর এছাড়া আর একটা ইউজ করি, সেটা হচ্ছে জয়ের একটা হাইড্রা। এছাড়াও আমি মাঝে মধ্যে জয়ের এইটা ইউজ করি, কিন্তু এটা এখন একদম ইউজ করা ছেড়েই দিয়েছি, একটুই পড়ে আছে, কেননা এটা তো লাইট ময়েশ্চারাইজার। আর আমার যেহেতু ড্রাই স্কিন, তো লাইট ময়েশ্চারাইজার তো আমার একদম ইউজ করা যায় না। মানে ইউজ করার পর মনেই হয় না যে মুখে কিছু নিয়েছি। ওটা মানে বিশেষ করে অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। তো আমি এখন এটা ইউজ করি, জয়ের সফটটা। মানে এখন আমি এই নিভিয়া সফটটাই ইউজ করি। নেক্সট হচ্ছে বডি লোশন। এটা হচ্ছে জয়ের ইন্টেন্স ময়েশ্চারাইজ ড্রাইনেস রিপেয়ার বডি লোশন। তো আমার যেহেতু ভেরি ড্রাই স্কিন, আর এটা ভেরি ড্রাই স্কিনের জন্যই এখানে লেখাও আছে। তো এটা হচ্ছে 40 ml। আর জয়ের প্রোডাক্টের উপর সবসময় অফার থাকে, তো এটা আমি মনে হয় যেন 160 কি 80-তে পেয়েছিলাম, 400 ml। আর এটাও মানে খুবই ভালো, বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুব ভালো। আর অয়েলি স্কিনের জন্য মনে হয় এটা অতটাও ভালো হবে না, কেননা এটা প্রচণ্ড ক্রিমি আর একদমই মানে ড্রাই হতে দেয় না স্কিনকে। আর যাদের একটু অয়েলি স্কিন তাদের তো
মানে স্কিনের মধ্যে অয়েলটা বেশি থাকে, তো সেই কারণে এটা হয়তো ওদের একটু চিপচিপ মনে হবে, যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা অতটাও ভালো নয়। কিন্তু হ্যাঁ, এটা যখন উইন্টার আসবে তখন সবার জন্যই ঠিকঠাক আছে, সবার জন্যই ভালো। তো এটা একদমই মানে, আর ঠোঁটের জন্য আমি এই ভেসলিনটা ইউজ করি, আর না হলে এই যে ব্লু হেভেনের এই ফ্রুট বাম, ব্লু হেভেন ফ্রুট লিপ বাম যেটা রয়েছে সেটা ইউজ করি। এটা দামটা না আমি ঠিক বলতে পারবো না, এটা দামটা মানে আমার এখন আর ইয়ে নেই। তো চলো এটা লাগিয়ে নেওয়া যাক। অ্যাকোয়ালজিকা রেডিয়েন্ট সানস্ক্রিনটা আমি ইউজ করি। এটা হচ্ছে ডিউই সানস্ক্রিন, ওয়াটারমেলন, নাইসিনামাইড এগুলোই আছে, আর PA+++, UVA, UVB, SPF 50। তো এটা আছে 50 গ্রাম। 50 গ্রামের দাম এখানে দেখাচ্ছে 450, কিন্তু তখন অফার ছিল বলে আমি 300-ই পেয়েছিলাম। এটা তো খুব কম অফার থাকে, যখনই আমি বারবার স্টক করতে থাকি, যে যখনই অফার দেয় মানে তখনই কিনে নেওয়ার চেষ্টা করি। তো সানস্ক্রিন লাগানোর তো একটা রুলস আছে, 2 ফিঙ্গার রুলস, 3 ফিঙ্গার রুলস এরকম। তো আমি এখানে 2 ফিঙ্গার রুলসই হিসেবে ইউজ করি, মানে বাড়িতে থাকি তখন। আর যখন বাইরে যাই তখন আর বাইরে যাওয়ার সময় একটু বেশি নেওয়ার চেষ্টা করি। তো এই ছিল আমার কিছু বেসিক স্কিন কেয়ার। আর স্কিন কেয়ার সম্পর্কে বলার আগে আমি বলে দিচ্ছি যে আমি কোনো স্কিন স্পেশালিস্ট তো নই, তো আমার স্কিনে যেগুলো শ্যুট করছে সেগুলোই আমি তোমাদের দেখালাম। আর এটা আমি বলতে পারবো না যে তোমাদের স্কিনে এটা কেমন রিঅ্যাক্ট করবে। আর আমার যেহেতু ড্রাই টু সেন্সিটিভ স্কিন, তো সেই কারণে আমার মানে খুব বেশি জিনিস শ্যুট করে না মুখে। আগে এমন ছিল যে সমস্ত কিছু আমার শ্যুট করতো, কিন্তু এখন যত দিন যাচ্ছে মানে যত বয়স বাড়ছে মনে হচ্ছে প্রতিটা ধাপে আলাদা আলাদা ধরনের মানে স্কিন রিঅ্যাক্ট করছে। মানে আমি আগে যে প্রোডাক্টগুলো ইউজ করতাম, এখন যখন সেগুলো ইউজ করি তখন দেখি সেগুলো আর আমার স্কিনে শ্যুট করে না। তো সেই কারণে বলবো যে স্কিন কেয়ারটা নিজের কাছে, মানে তোমাদের স্কিনে কোনটা কি শ্যুট করবে না করবে সেটা তো আমি ঠিক জানি না, তোমাদের স্কিন কেমন সেটাও আমি জানি না। তো এগুলো আমি আমার জন্যই দেখালাম। এবার তোমাদের যদি কোনো কিছু ভালো লাগে সেটা তোমরা অবশ্যই প্রথমে কোথাও রিসার্চ করবে বলতে ইউটিউবে গিয়ে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা মানে স্কিন কেয়ারের প্রোডাক্টের জন্য মানে সার্চ করবে, তাহলে দেখতে পাবে যে প্রচুর চলে আসবে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, প্রচুর ভিডিও আছে ইউটিউবে। আর একটা কথা, আমরা যখন টিনেজার থাকি তখন তো স্কিন কেয়ার যখন সদ্য শুরু করি বিশেষ করে, তখন তো আমাদের হাতে সেরকম পয়সা থাকে না। আর এই যে স্কিন কেয়ারগুলো সেগুলো ধরো 500, 600, 700, 800 এরকম দাম রয়েছে প্রোডাক্টগুলোর। তো সেইগুলো তো বাড়ি বাবা মার কাছে পয়সা চাইলে তো সেগুলো তো আর মা বাবারা টাকা দেয় না বেশিরভাগ ক্ষেত্রেই। মানে আমার ক্ষেত্রে এরকম হতো, মানে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে এরকমই হয়, সবাই জানো। তো সেই কারণে মনে হয় যে ইনভেস্ট করার আগে একটু ভাববে যে কোথায় ইনভেস্ট করবে। আর আমার তো মনে হয় প্রোডাক্ট বেশি ইউজ না করাই ভালো। বিশেষ করে কিছু কিছু জিনিস থাকে সেগুলো আমরা হোম রেমেডিস ইউজ করলেও যা ফল পাবো, এমনি নর্মাল অন্য কোনো কিছু ইউজ করলেও, প্রোডাক্ট ইউজ করলেও সেটাই পাবো। শুধুমাত্র একটা ফেস ওয়াশ, টোনারটা তোমরা ইউজ করতেও পারো, না করতেও পারো, ওটা হচ্ছে অপশনাল। আর তার সাথে রয়েছে ময়শ্চারাইজারটা মাস্ট, আর সানস্ক্রিনটা। মানে এই তিনটে সবসময় নিজের মানে স্কিন কেয়ারে রাখার চেষ্টা করবে, মানে বাজেট ফ্রেন্ডলি ভালো একটু কিছু। তাহলে কি বলো তো, মানে তোমাদের স্কিনটাও ভালো হবে। নতুন যেহেতু তোমরা স্কিন কেয়ার শুরু করছো না, তো তোমাদের স্কিনও একটু মানে ভালো রিঅ্যাক্ট করবে। তো যাই হোক, নিজের স্কিন টাইপ অনুযায়ী মানে স্কিন টাইপটা বোঝার চেষ্টা করো আগে, যে তোমার স্কিন টাইপটা কি, অয়েলি কম্বিনেশন না ড্রাই, তারপরে তোমরা প্রোডাক্ট ইউজ করবে। আর হ্যাঁ, এটাও যে প্রোডাক্ট ইউজ না করলে তোমরা বুঝতেও পারবে না যে কোন প্রোডাক্টটা তোমাদের স্যুট করে, হচ্ছে ব্যাপার।
তো একটু ভেবেচিন্তে প্রোডাক্টের উপর খরচা করবে, কেননা এত টাকা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে মানে প্রথমেই শুরুতে বিশেষ করে কিনেছে ওই টাইমটাতে, যেহেতু কিছু করি না এমনি নর্মালি কোথায় এত টাকায় বা কী করে পাওয়া যাবে। বাবা মাকে মানে বিশেষ করে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো বললে তো আর বাবা মারা সেরকম টাকা দেবে না, তো সেই ক্ষেত্রে একটু ভেবেচিন্তে খরচা করো। আর যাই হোক, তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিও আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, তো সেই কারণে সরি। কিছুদিন আগে আমার পরীক্ষা ছিল, তারপরেও এই হ্যানত্যান অনেক কাজ ছিল, সেই কারণে আর কোনো ভিডিও দেওয়া হয়নি। তো এরপর আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।